আমাদের দেশে 12 রবিউল আউয়াল চট্টগ্রামে হবে আর 9 রবিউল আউয়াল ঢাকার জমিনে হবে। 12 রবিউল আউয়াল ঢাকার জমিনে হবে। বিভিন্ন সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতরা জুলুস ইন্তজাম করবেন। আমরা এই জুলুসের মধ্যে সবাই একটা কটুক্ত ভাষায় কথা বলে হুজুর হুজুর এমন একজন পীর পাকিস্তান থেকে আসেন, ইনার জন্য একটা গাড়ি সাজানো হয়, এই গাড়িতে করে ইনাকে বসানো হয়। বুঝে না নবীর উম্মতরা বুঝে না। ইমাম আহমদ রাজা 14 শতাব্দের মুজাদ্দিদ কি কম বুঝেছেন? আওলাদের রাসূলকে কি করে সম্মান দিতে হয়, আওলাদের রাসূলকে কি করে ইজ্জত দিতে হয়, ইমাম এসকে মোহাব্বত আমাদেরকে শিখিয়েছেন। হুজুর কিবলাকে পেয়ে নবীর আওলাদকে আমরা তেমন করে সম্মান দিই। আর একটু জোরে বলে। অনেকের গায়ে আগুন ধরে, অনেকে অনেক ভাষায় কথা বলে। হুজুর কিবলাকে এভাবে কেন বসাইতে হবে? পাকিস্তান থেকে এসেছে, অনেকে অনেক ভাষায় কথা বলে। সেজন্য আপনাদেরকে বলবো, আমার নবীর আগমনের দিন জুলুস করতে হবে। জুলুস করা হযরতে মা মরিয়ম করেছেন, হযরতে হাওয়া করেছেন, আল্লাহর মালায়েকারা করেছেন। সুবহানাল্লাহ। জুলুস করার দরকার আছে না নেই? কেন করব? দুনিয়াতে আমরা টাকা পেয়ে খুশি হই, সন্তান হয় না, 12 বছর হয়ে গেছে, 12 বছর পরে যখন সন্তান হয় মা বাবা খুশি হয়ে যায়। যখন ব্যবসাতে লোকসান হয়, যখন দীর্ঘদিন পরে যখন ব্যবসার মুড যখন ঘুরে যায়, ব্যবসায় খুশি হয়ে যায়। কেন? ওই লাভ বংশ উনার জন্য নিয়ামত। সন্তান হয় না, সন্তান ইনার জন্য নিয়ামত। ও বান্দা, আমার থেকে বিমার হয়েছে, অসুস্থ হয়েছি, এই বিমার আল্লাহ শেফা করে দিয়েছেন, শেফা হয়ে খুশি হয়ে গেলাম। ও আল্লাহর বান্দা, আমরা তো শ্রেষ্ঠ রহমতটা পেয়েছি, শ্রেষ্ঠ নিয়ামতটা পেয়েছি, শ্রেষ্ঠ ফজলটা পেয়েছি। কিয়ামতের ময়দানে মাহশরে যিনি আমাদের জন্য সিজদায় পড়ে যাবেন, ইনি আমার নবী মুস্তাফা। ইনি আসছে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদেকের সময়। আমার নবীর জুলুস করতে হবে, আমার নবীর জুলুস করতে হবে, আমার নবীর আগমনের দিন খুশি হতে হবে। কথা বলে হওয়ার দরকার আছে না? আর একটু জোরে বলে। 12 রবিউল আউয়াল আসছে, যারা এই সমস্ত কথা বলে, এই ইনাদের কথা আমাদের কানে নেওয়া যাবে না। আমরা অবশ্যই যে যেখান থেকে আছে, যে যেখানে পারি, আমার নবীর নারে রিসালাতের স্লোগানকে দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে আমরা জুলুসে চলে যাব। আর যাদের ভালো লাগে না, ইনাদেরকে জোর করার দরকার। যাদের ভালো লাগে না, এনাদেরকে জোরও করবো না, কটূক্তি ভাষায় কথাও বলবো না। আর যারা আমাদের যাদের ভালো লাগে, আমাদেরকে ওনারা কটূক্তি ভাষায় কথা বলার অধিকার। আর একটু জোরে বলে। আমাদের যাদের ভালো লাগে, আমরা যারা এই জুলুসে গিয়ে শান্তি পাই, আমরা যারা জুলুসে গিয়ে হৃদয় শান্তি হয়, আমাদের যাদের আওলাদ রাসূলের চেহারা দেখলে হৃদয় জুড়িয়ে যায়, তো আমার শান্তির উপরে হস্তক্ষেপ করার তুমি কোন বান্দা? এটা তো এমন আওলাদ জিনাদের ব্যাপারে কুরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে। আর একটু জোরে বলুন।